সবশেষ খবর জানাতে ময়মনসিংহ থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাবুল হোসেন। বাবুল, একটু জানাবেন, এর আগের খবরে কিন্তু আমরা দেখেছিলাম যে বিকেলে এ বিষয়ে এক ধরনের আলোচনা বা সমঝোতার কথা রয়েছে, সেক্ষেত্রে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের তথ্য আপনারা পেয়েছেন কিনা? ইসরাত, আসলে এখন পর্যন্ত এখানে যারা আন্দোলন করছিলেন তাদের কাছ থেকে এই ধরনের তথ্য পাইনি। তবে তারা যেটি বলেছিলেন যে বিকেল ৩টা ঢাকায় এই বিষয়ে আন্দোলনরত যে চিকিৎসক রয়েছে তাদের সঙ্গে একটি বৈঠক হবার কথা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত এখানে যারা আন্দোলন করছেন তাদের কাছ থেকে সেই বৈঠকের ফল কি হয়েছে এখনো আমরা জানতে পারিনি। হয়তো পরবর্তী সংবাদ সংযোগে সেটি জানা সম্ভব হবে। তবে এই যে যারা আন্দোলন করছেন তারা সকাল থেকে যেটি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের সেই আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে কমপ্লিট শাটডাউনের মতো কঠোর কর্মসূচি তারা দিতে বাধ্য হবেন। এবং আমরা যেটি দেখেছি যে আপনি জানেন যে ময়মনসিংহে ১,০০০ শয্যার এই হাসপাতালে প্রায় ৪,০০০-এর মতো ভর্তি রোগী চিকিৎসাধীন থাকে এবং সেই রোগীরা কিন্তু এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠায় পড়েছে। অর্থাৎ তাদের যে চিকিৎসা সেবা সেটি আসলে কার্যত আসলে বিঘ্নিত হচ্ছে। কারণ হিসেবে আমরা যেটি দেখেছি যে আসলে যারা ইন্টার্ন এবং যারা ট্রেনি চিকিৎসক তারা সামনের কাতারে থেকে অর্থাৎ সম্মুখ সারিতে থেকে তারা কিন্তু সেই রোগীদের সামাল দেন। এখন সেই ফ্রন্ট লাইন যেহেতু তারা সেই চিকিৎসা সেবা বন্ধ রেখে যেহেতু কর্মবিরতিতে গিয়েছেন সেই কারণেই আসলে রোগীদের একটা ভোগান্তি এবং এই ভোগান্তির কবে অবসান হবে সেটিও কিন্তু রোগীরা জানেন না। এবং হাসপাতালের যে কর্তৃপক্ষ যারা আছেন প্রশাসনে যদিও তারা বলছেন যে আসলে তাদের যে মিড লেভেলের যে ডাক্তার রয়েছেন যারা অধ্যাপক পদমর্যাদা যারা রয়েছেন তারা আসলে সেই রোগীদের সামাল দিচ্ছেন এবং রেজিস্টার রেজিস্ট্রেন্ট রেজিস্টার অর্থাৎ প্রচুর ডাক্তার রয়েছেন তারা এটি দাবি করে আসলে বলছেন যে ইন্টার্ন চিকিৎসকদের কারণে তেমন কোনো সমস্যা হচ্ছে না, রোগীদের ভোগান্তি হচ্ছে না, তারা রোগীদের যথাযথভাবে তারা সেই চিকিৎসা সেবা সামাল দিতে পারছেন। কিন্তু আমরা যখন ভেতরে যারা ভর্তি রোগী যারা রয়েছেন চিকিৎসাধীন তাদের সঙ্গে কথা বলছি তারা আসলে উদ্বেগ উৎকণ্ঠার কথা বলেছেন। অনেকে বলেছেন যে সকালবেলা এসে যে রুটিন যে চিকিৎসাটি তারা পেতেন সেটি আসলে অনেকটাই ভেঙে বাবুল পড়েছে। হোসেন, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব।